যেটার মধ্যে কোনো হিংসা, অহংকার, দেমাগ কোনোটাই থাকবে না। এই আপনার আমার ভিতরে যে হিংসা, অহংকার, দেমাগ যে ভিতরে একটা কাজ করে, এই কাজটা বা এই পশুত্বটা আমরা দূর করার জন্য আল্লাহ রাস্তায় কোরবানি করা। কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ, আল্লাহর কাছে ত্যাগ স্বীকার করা, আল্লাহর কাছে তাকওয়া অর্জন করা, আল্লাহর কাছে আপনার পরিচয়টা তুলে ধরা, আপনার তাকওয়া কি, আপনার অন্তরের নিয়ত কি সেইটা তুলে ধরা। দেখেন আল্লাহ রাস্তায় আমরা পশু কোরবানি করি, এই পশুর হাড়, হাড্ডি, মাংস, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না, তাই কি? কিছুই যায় না, যাতে আল্লাহ এই অন্তরের তাকওয়া, আল্লাহর কাছে আপনার তাকওয়াটা পৌঁছবে। এটা কিন্তু আমরাই খাই, আমরাই ভক্ষণ করি, কিন্তু আল্লাহ বলতেছে এটা আমার তরফ থেকে তোমার তাকওয়ার ফল, রিজিক আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা মানুষকে এমন সামর্থ্য দিয়েছে, অনেকের সামর্থ্য ছিল না কোরবানি করা, এখন আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে। আবার একটা দিন আসবে আপনার সামর্থ্য থাকবে না, অন্য কারো সামর্থ্য ছিল না, তার হয়ে গেছে, আবার একটা সময় বা আপনারও থাকবে না। এটা সব কিছু মানে কে? আল্লাহ। আল্লাহ তাকে পছন্দ করে, তাকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য সামর্থ্য করে দেয়। কিন্তু এই সামর্থ্যের মধ্যে আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ সতর্ক করে দিয়েছেন, বান্দারে আমি পবিত্র, তোমাকেও বানাইছি আমি আল্লাহ পবিত্র, এবং আমি আল্লাহ রাস্তায় গিয়ে পশু কোরবানি করবা, ওই অর্থটা যেন পবিত্র হয়, ওই অর্থটা কি হয়? পবিত্র হয়। কিন্তু আমরা যদি লোক দেখানোর জন্য বা সমাজ বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য যদি নিয়ত করে কোরবানি দিই, এই কোরবানি ভাই কবুল হবে না। আপনি আমি গোশত খাইতে পারি, পশু গোশত জবাই করে খাইতে পারি, আত্মীয়স্বজনের বাড়ি দিতে পারি, কিন্তু কোরবানি কবুল করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটু মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবেন, কেননা আপনি যদি আপনার মন থেকে নিয়তটা সহি না করতে পারেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আপনার আমল যদি নিয়ত সঠিক না হয়, এই আপনার এই আমল কখনো কবুল হবে না। তাই কোরবানিটা আমল একটা শব্দ, এই শব্দের ভিতরে শুধু ত্যাগ আর তাকওয়া, ত্যাগ আর তাকওয়া। তাই আপনাদেরকে অনুরোধ করবো, যারা আমরা কোরবানি দিচ্ছি, আল্লাহ তাআলা যেন এই কোরবানির সঠিক নিয়মটা আমরা করতে পারি। আমাদের মধ্যে অনেকে আছে আমার অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, আসলে কারোর নামে কোরবানি হয় না। কোরবানি কার নামে? আল্লাহ। জবাব করে বলতে হবে কার নামে? হ্যাঁ, আমরা ওই নাম বলি, যেহেতু নাম বলি কেন, ওই নামটা বলা হয় অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। কেউ কিন্তু সাবধান ভুলে কথা বলতে না, করলে কিন্তু আপনার কোরবানি আপনার মনের বলা অজাব কেউ চলে যেতে পারে, কষ্ট হয়ে যেতে পারে। বলবেন যে আমার পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি, আমার আব্বার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে, হ্যাঁ আমার ছেলের আকিকা, আমার ছেলের পক্ষ থেকে তার আকিকা, আমার মেয়ের পক্ষ থেকে তার আকিকা, বাস এইটুকু। কিন্তু এখানে যদি বলা অমুকের নাম, অমুকের নামে, এটা কিন্তু ভুল। এই নামটা যদি মুখে বললে না, অন্তরে বিশ্বাস করবেন যে আমার নামেই কোরবানি দেওয়া হয়েছে, না, আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে, কোরবানি হবে আল্লাহর নামে। এই জন্য এই কথাগুলো আমরা একটু সাবধানে বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বাবা ভাইরা আমার, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, ঘড়িতে এখন 7:40 বাজে, আর 20 মিনিট সময় হাতে বাকি আছে। এখনো আমরা কিন্তু মসজিদের একাংশ জায়গায় পরপর হয় নাই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা প্রথম জামাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, দয়া করে দেরি না করে, দয়া করে তাড়াতাড়ি করে আল্লাহর মসজিদে চলে আসুন। আস্তে আস্তে সকলে তাকবীর করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বলতে থাকুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। প্রভুকে আমার, আজকে একটি দিন, অত্যন্ত পবিত্র দিন, ফজিলতের দিন, মুসলমানদের জন্য একটি সেরা দিন। আমরা এখানে অনেকে আছি, গত বছর আমাদের আব্বা অনেকের কাছে আছে এই কোরবানির দিন। আজকে ঈদুল আজহা ফেরত আসছে, আব্বা নাই, আম্মা নাই, আমাদের দাদা দাদি নাই, তাদের কথা স্মরণ করবেন, তাদের জন্য দোয়া করবেন। কোরবানি তো অবশ্যই করবো, চেষ্টা করবেন আজকে এই দিনে যেন কবরের পাশে দাঁড়ায়া একটু দোয়া, আর না পারেন একটা দোয়া তো করবো, সবাই পারি আশা করি, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো করবেন কবরের সামনে দাঁড়ায়া। তখন বাপ মা দাদা দাদি পূর্বপুরুষ যারা কবর আছে, তাদের রূহগুলি খুশি হয়ে যায়, তারা আল্লাহর কাছে খুশি তো করে, আল্লাহ আমার সন্তান আজকে এই দিনে আমাকে স্মরণ করছে, আমার জন্য সব করছে, দোয়া করছে, আল্লাহ হয়তো বা এই উসিলা আপনার আমাকে মাফ করে দিতে পারেন। তাই অনুরোধ করবো, এই সমস্ত কাজে ব্যস্ততার থাকেও যদি সময় পান, তাইলে মা বাবার কবরের সামনে দাঁড়ায় একটু দোয়া করার চেষ্টা করবেন।
আকিকার মাংস এবং কোরবানির মাংস নিয়ে অনেক অনেক কষ্ট করছেন। তো আমি দেওয়ার চেষ্টা করছি। কোরবানির মাংসটাকে 3টা ভাগে ভাগ করা হবে। একটা হলো গরিব মিসকিনের জন্য, একটা আপনার আত্মীয় স্বজনের জন্য, একটা আপনার নিজের জন্য। আর আকিকার মাংস কোনো ভাগ বাটোয়ারা নাই। আকিকার মাংস যারা কোরবানি দিচ্ছে তারাও পাবে, গরিবরাও পাবে, মিসকিনরাও পাবে, আত্মীয় স্বজন পাবে, আপনি নিজেও খেতে পারবেন। সেই জন্য যার যতটা নাকিয়ে দিবেন ওই নামের মাংসটা কোরবানির মাংস থেকে আলাদা করে নেবেন, নিয়ে ওখান থেকে সবাই ভাগ ভাগ করে দিবেন, নিজেও খাইবেন, আত্মীয় স্বজন সবাইকে দেবেন। কারণ এটাই আকিকা মূলত হক। তবে চেষ্টা করবেন যে আত্মীয় স্বজন যারা সত্যি কেউ যেন বাকি না থাকে, সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, সবার কাছে পৌঁছানোর চেষ্টা। বারবারের মধ্যে আছে মনোমালিন্য আছে, আপনি আপনার পক্ষে যদি চেষ্টা করবেন যাতে মনোমালিন্য কাইটা হয়তো বা আকিকার মাংস ছিলা আপনার মনোমালিন্য দূর হয়ে যেতে পারে। আল্লাহ বাড়ি কি পারেন। তাই অনুরোধ থাকবে সকলে মানে আত্মীয় স্বজন সকলকে দিয়া, গরিব মিসকিন যারা আছে সকলকে দিয়া এই খাবার চেষ্টা করবেন। আর কোরবানির বস্তু তো বললাম 3টা ভাগে ভাগ করবেন। আল্লাহ তাআলা যেন সঠিক নিয়মে আমরা এই কোরবানির হকটা আদায় করতে পারি। আরেকটা কথা সাবধান, কেউ আসলো, অনেক গরিব মিসকিন আসে, কেউ হাত ধোয়া বা নিজে কাজ করতেছে যেরকম কষ্ট বুঝতে যা কেউ দয়া করে তাদেরকে ধমক দেবেন, সত্য কোনো কথা বলবেন না, কোনো কোনো কথা বলবেন না, যেন তারাও আসে আপনার কাছে একটা আশা নিয়ে আসে। আল্লাহ আপনার তাদের রিজিক আপনাদের মাধ্যমে আপনারা সকলে আমরা সকলের ভিতরে বর্ধিত করে দিয়েছে। তো আমরা চাইবো তাদের সাথে সব ভালো ব্যবহার করতে, ভালো ব্যবহারটাই সবচেয়ে শ্রেয়। কারণ আপনি একটু সত্য রাখতে পারবেন, তার মনে কষ্ট হয়ে গেল, কিন্তু আপনার কোরবানিতে আঘাত আসতে পারে। তাই অনুরোধ থাকবে আপনারা দয়া করে যথাসাধ্য ভালো ব্যবহার করবেন, তাদেরকে বুঝে শুনে বলবেন, তাদের মাথায় হাত তুলবেন। তারা এদিকে মিসকিনের বা গরিবের মাথায় হাত তুলে কিন্তু আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? খুশি হয়। তাই অনুরোধ থাকবে কেউ আপনি বলবেন না, সঠিকভাবে বলবেন, বুঝে বলবেন। যদি সময় লাগে ভাই 5 মিনিট পরে আসেন, অথবা যদি আপনার সামর্থ্য থাকে, সময় হয় থাকে, তাহলে আপনি সুন্দরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে তারা বুঝে বলবেন যে আমি আমার সামর্থ্য করেছে, আমি আপনাকে এতটুকু দিয়েছি, তাতে তার মনে কষ্ট হবে না। কিন্তু আপনি যদি একটু রাত ব্যবহার করেন, একটু হাত ব্যবহার করেন, তার মনে কিন্তু কষ্ট হয়ে যাবে, এতে আপনার কোরবানি করতে হবে। হাতের সাহেব কিন্তু আসলেন